আমের আচার আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে কাশ্মীরি আমের আচার আমরা বাঙালিরা সবাই খাই আর খুব জনপ্রিয় আচার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করব আপনারা ভালো আছেন। দেশের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। আমি আজকে কাশ্মীরি আমের আচার বানাবো, সেটা নরমটা আমগুলো নিয়েছিলাম, কিন্তু এখন কাটার সময় মনে হচ্ছে ভিতর থেকে আঁশটা শক্ত হয়ে গেছে, কিন্তু কাটা যাচ্ছে না। তাই যেগুলো উপর থেকে পিলার দিয়ে নেওয়া যাচ্ছে কেটে কেটে, সেটাই আমি নিচ্ছি। আর বাকিটা যেটা হার্ড হয়ে গেছে আমের যে আঁশটা, সেটা আর নিতে পারলাম না, আমি এতটুকু নিয়েছি। এখানে প্রায় 500 গ্রামের মতো হবে। এটা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। কাশ্মীরি এই আচারটা কিন্তু খুবই মজার হয়, খুবই সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। এখানে হাফ কেজি আমের জন্য এটা কাঁচি মিঠা আম ছিল। কাঁচি মিঠা আমে কিন্তু মিষ্টি মিষ্টি হয় আর চিনি কম লাগে। আমি এখানে 250 গ্রামের মতো চিনি নিয়ে নিলাম। আর চিনিটাও খুব মিষ্টি, এটা হলুদ চিনি, যেটা মানে কি বলে লাল চিনি, যেটা খুব মিষ্টি বেশি হয়, সেটা নিয়েছি। আর এখানে আমি 1/3 কাপের মতো, 1/4 কাপ আমি ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে কিন্তু আচার নষ্ট হয় না, ইভেন এটা খুব টেস্ট হয়, টকটক একটা ভাব চলে আসে, খুবই ভালো লাগে ভিনেগারের যে টকটা। চিনিটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। এইভাবে একটুখানি লবণ দিয়েও দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য, এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত। গলে গেলে চিনিটা আমের ভিতরে ঢুকে যাবে আর আমটা খুব সফট হবে আর খুবই মজা হবে। তো এইভাবে ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসবো। এদিকে আমি মশলাটা বানিয়ে নিব, আচারের মশলাটা। আমার এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, আর একটু এখানে 5 ফোড়ন ছিল আমার কাছে, এটা আমি ভেজে নিব, একটু হালকা করে ভেজে নিব, গরম করে নিব, যতটুকু গুঁড়ো করতে যতটুকু গরম দরকার হয়। এটা বেশি ভাজলে কিন্তু একটা গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। হালকা আঁচে ভেজে নেবেন, এতে করে সুন্দর একটি স্মেল বেরোবে। এই মশলাটার জন্য কিন্তু আচারটা অনেক মজা হয়ে যাবে। আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। একটুখানি মৌরি, যেটা একটু ধনে, একটু গোটা ধনে, তারপরে জিরা, তারপরে এই একটু তেজপাতা, একটু শুকনো মরিচ, এভাবে দিয়ে করে নেবেন। একটু কালো জিরে দিতে পারেন। এটা আপনাদের স্বাদের মতো করে দিবেন, কী রকমের মশলা দিতে চাচ্ছেন নিজের মতো ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে দিয়েছি এবং আলতো হাতে নেড়ে দিচ্ছি, হালকা করে নেড়ে দিচ্ছি। এই আচারটা খুবই সফট হয়, গলেও যাবে না, আস্তেও থাকবে না। এটা তুলে খাবেন, চামচ দিয়ে খাবেন, হাত দিয়ে খাবেন, দেখতে একটু আশ্বাস মনে হবে, খুব ভালো লাগবে। আর একটু লবণ দিলাম, মনে হচ্ছিল লবণ লাগবে। লবণ, আচারের লবণ চিনি টেস্ট দেখে দেখে দিবেন, খুব সাবধানে দিবেন, যাতে লবণ বেশি না হয়ে যায়, কিন্তু তখন কিন্তু আর আচার খেতে পারবেন না যদি লবণ বেশি হয়ে যায়। আমার এটা আমি আসলে বেশি আঁচ দিব না। আমের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আম যদি নিচে ধরে যায়, সেই আম কিন্তু খেতে আর একটুও ভালো লাগে না, এটা আপনারা সবাই জানেন। দুর্গন্ধ বের হয়, আমের টেস্ট চেঞ্জ হয়ে যায়। যার জন্য আমি কিন্তু দাঁড়িয়ে থেকে হালকা করে এটাকে ভেজে নিচ্ছি, জাল করে নিচ্ছি। আর একটু দিয়ে দিলাম 1/2 চামচের মতো গুঁড়ো মরিচ, আর 1/2 চামচের কম 1/4 চামচ একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এটা কালার আসার জন্য দিয়েছি। কাছে থেকে এইভাবে নেড়ে চেড়ে এটাকে করতে হবে। এটা রেখে কিন্তু দূরে যাওয়া যাবে না, যাতে লেগে না যায়, যেহেতু আমটা পাতলা। আর চিনির শিরাটা কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে, আপনারা জানেন চিনিটা কিন্তু লেগে গেলে ক্যারামেলের মতো হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন যাতে কোনো দুর্গন্ধ বের না হয়। কাশ্মীরি আচারের সুঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর, আর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটার জন্য আরও বেশি মজা হয়ে যাবে। বন্ধুরা, যারা এটা বানানো খুবই সহজ, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। একটু লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন যদি ভালো লাগে। সব রেসিপি কিন্তু পাওয়া যায় না, সব ভিডিও কিন্তু পাওয়া যায় না, ভালো লাগলে শেয়ার করে রাখবেন। এইভাবে করে খাবেন, তাহলে আর কাশ্মীরি আচারটা কিনে খেতে হবে না। আমি অল্প করে করেছি, এখনও কিন্তু আম পুরোপুরি ভালোভাবে বাজারে পাওয়া যাচ্ছে না। যখন বেশি করে পাওয়া যাবে তখন আমি সারা বছর সংরক্ষণ করার জন্য রেখে দিব, কিন্তু এখন যেগুলো করছি সেটা শেষ হয়ে যাবে, থাকবে না। সবসময় বলি কিন্তু আমি যে আমি খেয়ে ভয়েস দিই, আর এটা এতটাই মজা হয়েছে, এটা 2-3 দিনের বেশি থাকবেই না। আমি নিজেই তো খেতে পছন্দ করি, টক ঝাল মিষ্টি এটা আমার খুব পছন্দ। এখানে আমি মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতোই দিবেন, বেশি দিলে কিন্তু আর ভালো লাগবে না। দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে, যতটুকু আছে এটা নামিয়ে নিলে টেনে যাবে। বেশি যদি জাল করি তাহলে এটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না।
এই পর্যায়ে এই সফট অবস্থায় আমি নামিয়ে নিব। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিব স্বাদের জন্য। আর এই কাশ্মীরি আমের আচারটা ঝাল টক মিষ্টি কিন্তু ভালো লাগে। আমি একটু চিলি ফ্লেক্স করে রেখেছি, সেটা দিয়ে দিব। কালারটা কিন্তু সুন্দর আসছে, কালারটা সুন্দর হলে খেতেও ভালো লাগে। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, এটা কিন্তু খুব সুন্দর, এটাকে একটা আলাদা লুকস দেয়, আমার খুবই ভালো লাগে। হয়ে গেছে, আমি এখন এই পর্যায়ে নামিয়ে নিব। এটা অনেকটা টেনে গেছে, নামানোর পরে আরেকটু টেনে যাবে। কাশ্মীরি আচার আর কিনে খেতে হবে না, এভাবে বানিয়ে খাবেন, খুবই টেস্টি, খুবই মজা। কতটা যে মজা হয়েছে বুঝিয়ে বলতে পারবো না। আপনারা করে খেয়ে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন। দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর। একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে দিয়েছি, অনেক মজার। চিলি ফ্লেক্স দিলে কিন্তু এটা আউটলুকিংটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, ডেকোরেশনের জন্য তো ভালো লাগেই। আপনারাও এইভাবে করে খাবেন আর ছোট করে কমেন্ট করে বলবেন, চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন কত সুন্দর হয়েছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।